হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা যেরকম কাজবাজ করি, তো ঘুম থেকে উঠে সেরকম সব সেরে নিয়েছি, তাই আজ আমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম না। তো দেখো, তারপরে এই মাছটাকে বের করে রেখেছিলাম, আর এই তো এখন গরম জলের সঙ্গে চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। এটার টেস্ট একদম বেকার, তো কী আর করা যাবে, ওয়েট অনেকটাই বেড়ে গেছে, তাই এটা খেতে হচ্ছে। তো যেহেতু চিংড়ি মাছটা বের করে রেখেছি, তাই ভাবলাম একটু পুঁই শাক দিয়ে রান্না করা যাক। তো দেখো, বাড়িতেই পুঁই শাক হয়েছে, তাই এখান থেকে কটা ডগা কেটে নিচ্ছি। বাজারে যাওয়ার কোনো দরকার হলো না আজ, তো এটা দিয়ে আজকের কাজটা চালিয়ে দেবো। তো চলো, দেখো আমি শাকগুলোকে কেটে নিয়ে এসেছি, এবার এইগুলোকে তো সুন্দর করে বেছে নেওয়ার পালা। তো দেখো, আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো রকম পোকামাকড় না থাকে। তারপর এটাকে আমি ধুই, আর আলু আর কুমড়োটাকেও কেটে নিলাম। তো আজ যেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি। তো চলো, তো রান্নাটা করার আগে মাছটাকে আমি একটু বেছে নিচ্ছি। তো মাছটাকে বেছে নিতে নিতে এদিকে কিন্তু অনেকটা কাজই আমি আগিয়ে রেখেছি, আর ওইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো দেখো, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আর আমি তেলটাও দিয়ে দিলাম, আর এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি আর কালো জিরে। তো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, কুমড়ো, আলু, আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। তো ভালো করে এগুলোকে দেওয়ার পরে অ্যাড করলাম হচ্ছে নুন আর হলুদ। তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সবজিটাকে তারপরে দিয়ে দিলাম হচ্ছে পুঁই শাকের পাতাগুলোকে। তো তারপরে দেখো, যেহেতু শাক, তাই একটু চিনি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে তারপরে ঢাকনাটা উঠিয়ে জিরেটাকে দিয়ে মাছগুলো কিন্তু আমি কাঁচা কাঁচাই দিয়ে দিলাম। তো এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করার পরে আমাদের কিন্তু পুঁই চিংড়ি একদম রেডি। তো বন্ধুরা, দারুণ গন্ধ বেরিয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। আর এই যে ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি, এটা রান্না করলাম না, ভাজাই খাবো। তো দেখো, আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা ভাজা আর তার পেঁয়াজ ভাজা। তো দেখো, রান্না হয়ে গেছে ভাত, পুঁই শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে মাছ ভাজা, আর লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা। তো এটা দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যাবে। আর এই যে বড়মাসের খাবার বেড়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।